চরম সমস্যায় সরুক্ষেত্রে বিধানসভা কেন্দ্রের পশুমারা নদীর দুই পাড়ের বাসিন্দারা। নদীর ওপরে বাঁশের সেতু পেরোতে গেলেই দিতে হয় টাকা। কাঠের সেতু তৈরির জন্য কংগ্রেস বিধায়ক জাকির হোসেন সিকদারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও বিধায়ক সেই অনুরোধে সাড়া দেননি। ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত ও অ্যাম্বুলেন্স পরিষেবার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। দেখতেই পাচ্ছেন ছবি আপনাদের দেখাচ্ছি, বাঁশের সেতুর ছবি। অর্থাৎ এই বাঁশের সাঁকো দিয়ে কিন্তু প্রত্যেক দিন পারাপার করতে হয় সেই এলাকার বাসিন্দাদের। চরম সমস্যায় সরুক্ষেত্র বিধানসভা কেন্দ্রের পশুমারা নদীর দুপারের বাসিন্দারা রয়েছেন। নদীর ওপরে বাঁশের যে সেতু রয়েছে দেখতেই পাচ্ছেন, একেবারে জরাজীর্ণ সেতু পেরোতে গেলে দিতে হয় টাকা। কাঠের সেতু তৈরির জন্য কংগ্রেস বিধায়ক জাকির হোসেন সিকদারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও কিন্তু বিধায়ক সেই অনুরোধে সাড়া দেননি। ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত ও অ্যাম্বুলেন্স পরিষেবার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। একদিকে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছেন একেবারে বিপদ হাতে নিয়ে, অন্যদিকে এই সেতু পারাপার করতে গেলে কিন্তু টাকা দিতে হচ্ছে। অর্থাৎ একদিকে তো চরম সমস্যায় রয়েছেনই এই সেতু পারাপারের ক্ষেত্রে স্থানীয়রা, অন্যদিকে তাদেরকে মাশুলও দিতে হচ্ছে। এবং বিধায়ককে এই বিষয়ে বারবার জানানো হয়েছে, কিন্তু বিধায়ক একেবারে বেপরোয়া বিধায়ক, তার কোনো হেলদোল নেই। তিনি স্থানীয়দের সমস্যার দিকে এখনো পর্যন্ত ফিরে তাকাচ্ছেন না। আপনাদের জানিয়ে রাখি, কংগ্রেস বিধায়ক জাকির হোসেন সিকদারের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। বারবার তাকে অনুরোধ করা হয়েছে, কিন্তু বিধায়ক সে অনুরোধে এখনো পর্যন্ত সাড়া দেননি। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে বিধায়ক বাবুর এই কর্মকাণ্ডে কিন্তু অসন্তুষ্ট স্থানীয়রা। অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিধায়কের ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোয় সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। চারজন কয়টা নিছে ভাড়া কয়টা নিছে? একজনের 5 টাকা। একজনের 5 টাকা করে ভাড়া নেয়? হ্যাঁ, আইতে গেতে 5 টাকা। ওনার কি কম পয়সা ভাড়া নেয়, দেন নাকবো আমাগো দলং ভালো করে বানান নাকি। দলং যদি ভাড়া যদি দেই আমরা, তাহলে আমাকে দলং বানান নাকবো, ভালো করে দলং বানিয়ে দেন নাকবো। এই নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাহিদ তাহসিন। শাহিদ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সরুক্ষেত্রে বিধানসভা কেন্দ্রের, আমরা যে ছবি দেখলাম বাঁশের সেতু, সেই সেতু দিয়ে প্রত্যেক দিন একেবারে বিপদ হাতে নিয়ে কিন্তু সেই এলাকার মানুষের পারাপার করতে হচ্ছে, অন্যদিকে স্থানীয়দের টাকা দিতে হচ্ছে। এবং কংগ্রেস বিধায়ক জাকির হোসেন সিকদারের বিরুদ্ধে একরাশ অভিযোগ রয়েছে স্থানীয়দের। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, কি মনে হচ্ছে? সমষ্টির পূর্বে সরুক্ষেত্রের সমষ্টি, বর্তমানে পাকা বেতবাড়ি সমষ্টি। যে পাকা বেতবাড়ি পাম গ্রামে যেটা পহুমারা যেটা নদীর উপরে যেটা বাঁশের সেতু রয়েছে, সেই বাঁশের সেতু দিয়ে যে জনগণের চলাচলের ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হয়। আর সঙ্গে আরো দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীর ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হয়। যে কোনো জরুরিকালীন অবস্থায় কিন্তু যে দলং দিয়ে কিন্তু পারাপার হইতে পারে না অ্যাম্বুলেন্স। 20 থেকে 30 কিলোমিটার কিন্তু ঘুরে হসপিটালে যাইতে হয়। আর একটা কথা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, যে টাকা নিয়ে কিন্তু যে এই সেতু দিয়ে কিন্তু পারাপার হইতে হয়। দীর্ঘদিনের 10 বছরের যে বিধায়ক রয়েছে জাকির হোসেন সিকদার, কংগ্রেসের বিধায়ক, উনিকে কিন্তু অনেকবার কিন্তু অবগত করার পরেও কিন্তু উনি কিন্তু ভ্রুক্ষেপ করে না, কিন্তু কোনো গুরুত্ব দেয় না। যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে 26 বিধানসভা নির্বাচনের যে কংগ্রেসের যে ভেটি, যে পাকা বেতবাড়িতে সমষ্টিতে কিন্তু ভেটি কিন্তু অনেক দুর্বল হয়েছে। আরো দেখা যাচ্ছে যে যার এআইইউডিএফ এর সম্ভাব্য প্রার্থী যে রয়েছে মীনাক্ষী রহমান, ওনার কিন্তু দেখা যাচ্ছে যে ভেটি কিন্তু মজবুত দেখা কিন্তু যাচ্ছে। আরো 26 যেহেতু বিধানসভা নির্বাচন, উনি যেহেতু 10 বছরে কোনো কাজ কাম করতে পারে নাই, একটা কথা কিন্তু উঠে আসছে রূপা, দেখেন যে অতি শীঘ্রই যে কিছু যদি কাজ যদি না হয়, তাহলে কিন্তু জাকির হোসেন সিকদারকে কিন্তু যে ওই জায়গায় কিন্তু যে প্রবেশ কিন্তু নিষিদ্ধ করা হবে বলে যে একটা কথা কিন্তু উঠে আসছে রূপা। সেখানকার মানুষ, সরুক্ষেত্রের যারা বিধানসভা কেন্দ্রের লোকজন রয়েছেন, তারা ঠিক কোন দলের উপর আস্থা রাখছেন? তারা কি বলছেন? তারা কাকে চাইছে এই মুহূর্তে? কারণ কংগ্রেসের যে বিধায়ক রয়েছেন তার উপর তো আর কোনো ভরসা রাখতে পারছেন না সেখানকার মানুষরা, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি দুটি কার্যকালই কিন্তু ব্যর্থ হয়েছেন। হ্যাঁ রূপা, দেখেন একটা কথা কিন্তু এখন কিন্তু উঠে আসছে, 26 যেহেতু বিধানসভা নির্বাচন, 10 বছর কিন্তু যে উনাকে কিন্তু যে এই সমষ্টির লোকজনরা কিন্তু কংগ্রেস বিধায়ককে কিন্তু যে যে কংগ্রেস বিধায়ককে কিন্তু যে মানে ওনার উপরে ভরসা করে কিন্তু যে উনাকে ভোট দিয়েছিল যে উনি কাম কাজ করবে, কিন্তু উনি যেহেতু
বিগত 10 বছরে খালি এই পশুমারা নদীর বাঁশের সেতুই না, আরো অনেক রাস্তাঘাটের ক্ষেত্রে হোক, আমরা আরো অনেক বা রাস্তাঘাট বা অনেক সেতুর আমরা বাতরি পরিবেশন করেছি। দেখা যাচ্ছে যে উনি কিন্তু 10 বছরে কোনো কিন্তু ওইরকম উন্নতি উন্নয়নের করতে কাজ পারে না, যার করেননি, পরিপ্রেক্ষিতে উন্নয়নের কাজ করতে পারে নাই। এখন কিন্তু একটা কথা উঠে আসছে যে এআইডিএফ এর বিধায়ক যে সম্ভাব্য প্রার্থী রয়েছে মীনাক্ষী রহমান, উনাকে কিন্তু নতুন মুখ বলতে পারি আমরা, নতুন মুখ, উনাকে কিন্তু যে ভোট দিয়ে কিন্তু জয়যুক্ত করবে বলে যে তার একটা উপর আস্থা মানে রাখছেন। ঢেউ উঠছে। এই যে শাহিদ, এই যে টাকা তোলা হচ্ছে সেটা ঠিক কিসের কারণে? এই টাকা কিন্তু যে দলঙে পারাপারের ক্ষেত্রে এই টাকাটা তোলা হয়েছে, যেহেতু নিজস্ব ওই গ্রামের লোকজনের নিজস্ব টাকা খরচ করে 4-5 লাখ টাকা খরচ করে এই যে বাঁশের সেতুটা নির্মাণ করেছে। আর যার পরিপ্রেক্ষিতে এই চলাচলের ক্ষেত্রে হয়তো 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম নিয়ে মানে লোকজন পার হতে হয়। অর্থাৎ এই বাঁশের সেতু স্থানীয়রাই বানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, স্থানীয়রা বানিয়েছে, নিজের টাকা পকেটে টাকা খরচ করে স্থানীয়রা বানাইছে। আর সেই সেতুর প্রেক্ষিতেই এত সে মূল্য হিসেবে তারা টাকা নিচ্ছে, অর্থাৎ যথেষ্ট দুর্ভোগে রয়েছেন। আমরা যে ছবি দেখতে পেলাম, একদিকে তো বাঁশের সেতু যেখানে ভালোভাবে অর্থাৎ বিপদের হাতে নিয়েই তারা পারাপার করছেন সরুক্ষেত্রী বিধানসভার মানুষরা, এবং পাশাপাশি তার বিনিময়ে তাদেরকে কিন্তু টাকা দিতে হচ্ছে, অর্থাৎ মাসুল দিতে হচ্ছে, অর্থাৎ চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে সরুক্ষেত্রী বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা। সে আমাদের পরবর্তী সময়ে এইদিকে নজর থাকছে শাহিদ, কিন্তু যে খবর আমরা সম্প্রচার করলাম, কংগ্রেস বিধায়ক তার বিরুদ্ধে কিন্তু একরাশ অভিযোগ রয়েছে, কারণ বারবার তাকে জানানো হয়েছে এই বাঁশের সেতু সম্পর্কে কিভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সেখানকার মানুষরা, কিন্তু তারপরও হেলদোল নেই সেই বিধায়কের, অর্থাৎ বিধায়ক জাকির হোসেন শিকদারের কোনো হেলদোল নেই। তার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শাহিদকে ধন্যবাদ জানাচ্ছি।